সর্বনাশ। প্রিয় দর্শক, আপনি মানুষদেরকে লাআনত করে থাকেন, এতে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এটা শুধু দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হবেন এমন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি অন্যকে লাআনত করে, অন্যকে অভিশাপ দেয়, সে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, ইসলামেও এই লাআনত করাকে নিষেধ করেছেন। ইসলাম বলে যে অন্য কারো অকল্যাণ কামনা করা, অন্য কাউকে অভিসম্পাত করা, অভিশাপ দেওয়া সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখেন, ইনশাআল্লাহ এই অভিশাপ করলে কি কি ক্ষতি হয়, দুনিয়াতে কি ক্ষতি হবে, আখিরাতে কি ক্ষতি হবে, এবং এই অভিশাপ থেকে আপনাকে কিভাবে আপনি উদ্ধার হবেন, এই বিষয়টাও ইনশাআল্লাহ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বলে দিব। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2088 নম্বর হাদিসের মধ্যে বলেন যে কোনো মুমিন একজন অপরজনকে লাআনত করতে পারে না, অভিশাপ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে এক মুমিন অপর মুমিনকে কখনো গজব, অভিশাপ এবং জাহান্নামে যাওয়ার কথা বলা সমীচীন না, কোনোভাবেই মুমিনের জন্য এটা উচিত না। প্রিয় দর্শক, এই অভিশাপের মাধ্যমে যে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4987 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে অভিশাপ করে, তখন ওই অভিশাপটা আকাশের দিকে উঠে যায়, তখন আল্লাহ তাআলা ওই অভিশাপের জন্য আসমানের দরজাগুলো বন্ধ করে দেন। এরপরে অভিশাপ আবার জমিনের দিকে নেমে আসে, এরপরে আল্লাহ তাআলা জমিনের দরজাগুলোও বন্ধ করে দেন। তখন অভিশাপ তার ডানে বামে ঘুরতে থাকে। এরপরে যখন অভিশাপ কোনো পথ না পায়, তখন অভিশাপ যেই ব্যক্তিকে লানত করা হয়েছে, যদি ওই ব্যক্তি অভিশাপের পাত্র হয়, তখন অভিশাপটি তার উপরে পতিত হয়। আর যদি ওই ব্যক্তি অভিশাপের পাত্র না হয়, তখন ওই অভিশাপটি তার উপরেই ফিরে আসে, তখন সে এর ক্ষতি বহন করতে হয়। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনোভাবেই অভিশাপ করা যাবে না, অভিশাপ করলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বস্তুকে, কোনো প্রাকৃতিক জিনিসকেও অভিশাপ করতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন সে বাতাসকে লানত করছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাতাসকে লানত করো না, কারণ এই বাতাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ঠিত। যদি এই বাতাস এই লানতের পাত্র না হয়, তাহলে এই লানত তোমার নিজের উপরেই পড়বে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, তাইলে বুঝলাম যে এই অভিশাপ এত খারাপ যে অভিশাপ কোনো প্রাকৃতিক জিনিসকেও করা যাবে না। এরপরে প্রিয় দর্শক, অভিশাপকারী পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা কিছু লোককে সুপারিশ করার অনুমতি দিবেন। তখন আল্লাহ তাআলা যারা লানত করে তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন না, এবং তাদের সাক্ষীও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, যদি ভুলবশত বা বিভিন্ন কারণে আপনারা অভিশাপ করেই থাকেন, তাহলে এর ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য বের হয়েছেন। দেখলেন কিছু মহিলা বসে আছে, তখন নবীজি তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নিসা তাসাদ্দাকনা ওয়া আহলিকা ওয়া আকসিরনাল ইস্তিগফার। ও মহিলার দলেরা, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো এবং বেশি বেশি সদকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। আমি তোমাদের অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। এক মহিলা দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ওমা লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কেন জাহান্নামী হব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকসিরনাল লা'না, তোমরা বেশি বেশি লানত করে থাকো, তোমরা মানুষদেরকে বেশি বেশি গজব দিয়ে থাকো, প্রাকৃতিককে গজব দিয়ে থাকো। অতাকফুরনাল আশিরা, এবং আরেকটি কারণ হলো তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। সারা জীবন স্বামী তোমাকে খাইয়ে যাচ্ছে, তোমার সমস্ত কিছু দিয়ে যাচ্ছে,
কখনো যদি কোনো তুমি সমস্যায় পড়ো, বিপদে পড়ো, তখন তুমি স্বামীকে বলে দাও, তোমার ঘরে এসে কখনো শান্তি পেলাম না। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মহিলাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে বলেছেন, কারণ মহিলারাই বেশি বেশি লানত করে থাকে, এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকে। তাই যদি কেউ এই লানতের পাত্র হওয়া থেকে বিরত থাকতে চায়, যদি কেউ এই লানত থেকে বেঁচে থাকতে চায়, এই লানতের খারাপি থেকে, এই অভিশাপের খারাপি থেকে বাঁচতে চায়, তাহলে তাকে অবশ্যই বেশি বেশি ইস্তিগফার করতে হবে। প্রিয় দর্শক, যখন আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন, তখন আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে আপনার থেকে বিপদ আপদ কাটিয়ে নেবে। কারণ এই ইস্তিগফারেরই এমন শক্তি আছে, অলৌকিক শক্তি আছে, এই ইস্তিগফারই আপনাকে বিপদ মুসিবত থেকে রক্ষা করতে পারে। তাই প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যারা যারা আপনারা অভিশাপ দিয়েছেন, অভিশাপ করেছেন, আপনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই আপনারা এই অভিশাপ থেকে বেঁচে থাকবেন আর বেশি বেশি ইস্তিগফার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন।